রাজ্য সরকারের রাস্তায় বড় বড় গর্ত, আর জাতীয় সড়কের সার্ভিস রোড একেবারেই মৃত্যুকূপ। সেখানে পড়ে গেলে স্বয়ং যমরাজ টপ করে তুলে নেবে স্বর্গে, এমনই আতঙ্কে রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলছে যাতায়াত। তবুও হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। দেখে মনে হবে পুকুর, বোঝা যাবে না কতটা তার গর্ত। আদতে সেটাই জাতীয় সড়কের সার্ভিস রোড। দুর্গাপুরের বামুনারা হয়ে একের পর এক ভারী ভারী ট্রাক, বাস থেকে ছোট বড় গাড়ি মুচিপাড়া পর্যন্ত প্রায় পূর্ত দপ্তরের রাস্তা হয়ে যায়। সেসব গাড়িগুলিকে 19 নম্বর জাতীয় সড়কে উঠতে হলে একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে হয়। বামুনারা থেকে মুচিপাড়া পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তায় বড় বড় গর্ত। মুচিপাড়া মোড়ে পূর্ত দপ্তরের রাস্তার শেষের অংশ এবং জাতীয় সড়কের সার্ভিস রোডের শুরুর অংশ দেখলে বোঝা যাবে স্বয়ং যমরাজ অপেক্ষা করছেন স্বর্গে তুলে নিয়ে যাওয়ার জন্য। আতঙ্কের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে গাড়ির চালকদের থেকে সাধারণ পথ চলতি মানুষদের। সেখানে তো ওই রাস্তা ভাঙতেই পারে, রাস্তা ভাঙবে, রিপেয়ারিং হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। আপনার নাম? আমার নাম গণেশ মন্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তো খুব দুর্ভাগ্যজনক ঘটনা। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বড় বড় কথা বলছেন, 21 জেলায় যতগুলো কথা বললেন 90% ভুলভাল কথা। তো মুখ্যমন্ত্রীর যে কাজ, প্রশাসনের হেড, তিনি যা করবেন তাকে দেখে বাকি ডিএম, এডিএম, এসডিও, বিডিও, মেয়র তারা কাজ করবে, তারাও ঘুমোচ্ছে, তারাও কিছু করছে না। তো খুব করুণ অবস্থা, একদম এমার্জেন্সি সিচুয়েশন বেসিসে। অনেক জায়গায় লাইট নেই, বড় বড় 1 ফুট 2 ফুট গর্ত, মানুষ পড়ে যাচ্ছে, তো ওখানে হাত পা ভেঙে পড়ে যাচ্ছে। কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট রেগুলার বেসিসে। ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা হায়ারার্কি আছেন তাদের সাথে আমাদের হায়ারার্কিতে যারা আছেন তারা নিয়মিত যোগাযোগে আছেন। সার্ভিস রোড যেখানে যেখানে নেই সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে, এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে, ধরুন ইতিমধ্যেই অভিযোগ এসছে যে IOCL-এর কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে। আমাদের যারা কনসার্নড ওসিরা আছে তারা তাদের সাথে IOCL-এর সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে সেই রাস্তার ওপর আননেসেসারিলি যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে এবং সেই ব্যবস্থা করছেন, এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথারীতি প্রসিকিউশন, যেটা আমাদের লিগ্যাল প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।